এই সবজি কাকিমা হচ্ছে। আর কি সেই একই মাছ? না মাছ না, চিকেন আছে। তোমার চিকেন আছে? কি করে? কালকে খাওনি করেছিলাম, ওটা তো তুমি ও পুজো শপিং হলো রে? না কি না? পুজো কেনাকাটা হয়নি। কেন? ওই যে যা কিনেছিলাম মেয়ের বাড়ি সবাইকে দিয়ে আসলাম। তো মানে নিজের জন্য কিনিস না মেয়ের শ্বশুর বাড়ি হচ্ছে বলে মেয়ের বাড়িতে দিয়ে এলি? কেন দিলি কেন? ওই পুজোর সময় সবাইকে দিলাম আর কি। বাহ কি বড় মন রে তোর। 13 জন। 13 জনকে দিয়েছিস? তাহলে তো ভালোই, 13 জন তো তোকে দেবে। গ্রামের দিকে এটা চল আছে ভাই। ও এরকম নেই না। তাহলে তোর একটা জামা হয়নি? না ঠিক আছে, যাবি আজকে কিছু কিনবি? না না যাবো না। কেন? চল আমি তোকে কিনে দেবো। তো না না থাক। ও মা বলো কি ওকে? রে কাজ আছে নাকি? না কাজ নেই যদিও। তো কি কাজ? তাহলে কি সমস্যা? তো কি কিনবি? আর কিছু কিনতে হবে না। এরকম করছিস কেন? কি রে কিনে নিও। ভালো বল কি নিবি? শাড়ি নিবি নাকি? চুড়িদার কুর্তি অনেক কিছু? না কিছু নেবো না। এই দেখো যা ঘুরে অন্তত পড়বি ষষ্ঠীতে। না না যাবো না। কেন? না লাগবে না। পূজায় কি পড়বি? পুজোয় যেগুলো আছে সেগুলো পড়বো। পূজায় কি আছে? ও তার মানে নতুন আছে তো? নতুন আছে? হ্যাঁ। কি কটা আছে? ওই যে একটা ফ্রেন্ড দিয়েছিল সেই শাড়িটা আছে। ওই একটাই আছে? একটা পরে পুরো পুরো পুজো কাটাবি কেন? পুরো পুজোয় যাবে। হ্যাঁ। কেন এরকম দৈন্য দশায় কেন তুই বেঁচে থাকবি? তুই বলছি তো কিনে দিচ্ছি আমি। চ অনেক তো দেওয়ার দিতে হবে না। আরে তাড়াতাড়ি কাজ থেকে যা। অফার আছে ভাই, ভেবে নে। যাবি কি যাবি না? না থাক। যাবি না? এটা আমার মনে হচ্ছে না লোকজন কমেন্ট করে বলে বোধহয় ও বলছে না, তাই না? হ্যাঁ বলছিস আবার? না না তার জন্য না। তাহলে এমনি এই তো এক্ষুনি বলি যে হ্যাঁ। না সে তো এমনি বেবুলে বলে ফেলে। ভেবলে বলে ফেলেছি? বেবলে বেবুলে বেবুলে ঠিক আছে চল যাবো, কোনো অসুবিধা নেই। কি কিনবি বল? চুড়ি নাকি শাড়ি? এই চুড়িদার নাকি শাড়ি? সালোয়ার কামিজ তো পরি না। তাহলে শাড়ি তো পরি না। পর এবারে কুর্তি পর, মাকে আমি যেমন জোর করে পরিয়েছি। তারপর তো সব অনেক তো সালোয়ার রয়েছে, শাড়ি রয়েছে। শাড়ি নেবো নাকি পুজোর সময়? হ্যাঁ একদিন তো পরবি, একদিন শাড়ি পরবি, একদিন কুর্তি পরবি। দেখি তাহলে কুর্তি কিনতে যাবো। যাবি তাহলে? দেখি তাহলে ফোন কাজটা সাতাই সেরে নে গিয়ে। হ্যাঁ ব্যাস ঠিক আছে তাহলে। গচ্চা যাবে আজকে দর্শক বাবা গো। কিন্তু তুই নাটা কেন বললি রে? যে সবসময় তো ভাই দেয়, আবার ভাইয়ের কাছ থেকে আবার পুজোর সময় নেবো। এমনি রাখিতে দিয়েছে, মোবাইল দিয়েছে, আবার ওখানে শাড়ি দিয়েছিল। সবসময় নিলে এটা খারাপ লাগে না? তখন ভাববে সারা ভাইয়ের কাছে শুধু জিনিস না টানটা। বুঝতে পেরেছি।